আজকের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে ৭৫ বছর হয়ে গেছে। এই বাংলায় আপনারা দেখেছেন কংগ্রেসের রাজত্ব, তারপরে দেখেছেন যুক্তফ্রন্ট, তারপরে দেখেছেন সিপিএম, এখন বর্তমানে তৃণমূল। অর্থাৎ ৭৫ বছর বাংলায় শাসনে ছিল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। আজকের স্বাধীনতার পরবর্তী সময়ে মুসলিমরা এই পশ্চিমবঙ্গে ১৬% চাকরি করত। আজকে ২০২৪ সাল, সেখানে মুসলিমদের চাকরির সংখ্যা এসে দাঁড়িয়েছে ১%। অন্যদিকে শহরে বসবাস করে ২%, বাবুরা তাদের ১০০% চাকরিতে পৌঁছে গেছে। এটা একটাই কারণ যে আমাদের পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় ছিল, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, এই সংখ্যালঘু মুসলিমদের কোনোদিন সুযোগ সুবিধা সরকারিভাবে দেওয়ার চেষ্টা করা হয়নি। আর একটা বড় এখানে দুর্নীতি চলে। ইন্টারভিউর নাম করে এই সমস্ত ইন্টারভিউ বোর্ডে কলকাতার ২% বাবুরা বসে থাকে, তারা তাদের ইচ্ছামতো ইন্টারভিউ নাম্বার কম দেয়, যার ফলে পশ্চিমবঙ্গের যে ভূমিপুত্রদের মেধাশক্তি অর্থাৎ আদিবাসী, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসিরা বর্তমানে ভারত সরকারের আইআইটি ও মেডিকেল, যেগুলো শক্ত পেপার বলে আমরা জানি, সেই পরীক্ষাগুলিতে কিন্তু ভালো ফল করে। আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, আদিবাসীরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিরা। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গের মেডিকেল পরীক্ষায় বলুন বা সরকারি পরীক্ষায় তারা ভালো ফল করতে পারে না, কারণ ওখানে ইন্টারভিউ নামে একটি অসৎ উপায় অবলম্বন করা হয়। এই ইন্টারভিউ বোর্ডের মাথায় এই কলকাতার ২% বাবুরা বসে থাকে, তারা তাদের খেয়াল খুশি মতো নাম্বার দেয়, যার ফলে পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা ভারতবর্ষের শক্ত পেপার, মেডিকেল ও আইআইটি পেপারে তারা যোগ্যতা অর্জন করলেও কিন্তু পশ্চিমবঙ্গের এই সরকারের চালাকিতে তারা কিন্তু পাশ করতে পারে না। এর দ্বারা বোঝা যায় পশ্চিমবঙ্গের মেধাশক্তিকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে কংগ্রেস, সিপিএম এবং বর্তমান তৃণমূল। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন জনস্বার্থে। ধন্যবাদ।